আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মাইক্রোপিপেট। আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাইক্রোপিপেট। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোপিপেটের পার্টসগুলোর নাম, মাইক্রোপিপেটের কোন অংশকে আমরা কী নামে চিনি বা কী নামে ডাকা হয়। ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন তরল পদার্থ যেমন রিয়েজেন্টগুলোকে, লিকুইড পদার্থগুলোকে সূক্ষ্মভাবে পরিমাপের জন্য এই মাইক্রোপিপেট ব্যবহার করা হয়। এখন আমরা মাইক্রোপিপেটের কোন অংশের কী নাম সেটা জানব। পিপেটের এই অংশটার নাম হচ্ছে পুশ বাটন। এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুশ বাটন রড, এটাকে আমরা পুশ বাটন রড বলি। আর এখন এই যে বাঁকা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোপিপেটের গ্রিপ। এবং এই যে আপনারা পিছনের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিপ এজেক্টর বাটন, এটাতে পুশ করে আমরা টিপটা ইজেক্ট করে থাকি। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখন এটা হচ্ছে হ্যান্ডেল বা বডি। আর এই যে আপনারা যে একটা দেখতে পাচ্ছেন এখন একটা নাম্বার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভলিওমিটার। এখানে আমরা কোন পরিমাপে যাচ্ছে সেটা দেখতে পারি। এবং এই যে এই অংশটুকুর নাম হচ্ছে টিপ ইজেক্টর কলার। আর এই যে কালো অংশটুকু দেখতে পাচ্ছেন ছোট, এটা হচ্ছে টিপ হোল্ডার, এটার মাধ্যমে আমরা টিপটা লাগানো থাকে মাইক্রোপিপেটে। এখন যে অংশটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিপ। এই টিপ হয় দুই ধরনের, একটা হচ্ছে ব্লু টিপ, একটা ইয়েলো টিপ, এটা কালার অনুসারে নাম হয়। আমরা অনেকে ঠিকমতো মাইক্রোপিপেট ধরতে পারি না। আসলে মাইক্রোপিপেট ধরার প্রপার নিয়ম হচ্ছে এটা, ঠিক এইভাবে মাইক্রোপিপেট ধরতে হয় এবং ঠিক এইভাবে পুশ করতে হয়। মনে রাখবেন, ঠিক এইভাবে পুশ করবেন এবং যতটুকু ইজিভাবে যাবে পোস্ট বাটন ঠিক ততটুকুই পুশ করতে হবে, কখনও জোর করে আর বেশি পুশ করানো যাবে না। সেক্ষেত্রে আপনার স্যাম্পল যে ভলিউমটা সেটা অ্যাকুরেট হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।